ইনস্ট্রাকশন আছে, রিপোর্টের ইনস্ট্রাকশন প্লাস হচ্ছে প্রজেক্টের কিছু ইনস্ট্রাকশন আছে, যেগুলো আপনারা হচ্ছে ঈদের ছুটির মধ্যেই কমপ্লিট করে ফেলবেন। কারণ ঈদের পরে আসলে খুব বেশি সময় থাকবে না কাজগুলো করার জন্য, কারণ ঈদের পরে খুব কম সময় আমরা পাবো। তখন হচ্ছে আপনাদের রিপোর্টটাও কমপ্লিট করে ফেলতে হবে এবং প্রজেক্টের শোকেসও সময় চলে আসবে। সো আপনাদের যার যার ডেডলাইন অনুযায়ী প্রজেক্ট শোকেস আপনারা করবেন। তো প্রজেক্ট শোকেস যেদিন, সরি, প্রজেক্ট ফলো আপ যেদিন হবে, অর্থাৎ আমি যে ডেটটা দিয়েছি সেই দিন আপনাদের আসলে বেসিক্যালি কি কি দেখাতে হবে সেটা আমি একটু বলে দেই প্রথমে। সেটা হচ্ছে আপনারা যে 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 প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টের আমি গতকালকে অলরেডি বলে দিয়েছি যে 90 to 100% কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ হচ্ছে 90 to 100% বলার কারণ হচ্ছে হয়তো ছোটখাটো দুই একটা কাজ হয়তো বাকি থাকতে পারে, বাট আপনার প্রজেক্টটা একদম ফুললি কমপ্লিটেড থাকতে হবে। এরকম অবস্থায় আমি আসলে প্রজেক্টের ফলো আপটা আপনাদের নিব। অর্থাৎ এসকিউএল আপনার যে পুরো ডেটাবেসটা আপনি ডিজাইন করেছেন, ডেটাবেসটা যে হচ্ছে আপনি কিভাবে সাজিয়েছেন, কোনটার সাথে কি করেছেন, সবকিছু একদম সুন্দরভাবে, অর্থাৎ পুরো সিস্টেমটা। কেউ যদি ইউআই ডিজাইন করে থাকেন তাহলে তো ভালো। আর যদিও এটা হচ্ছে আপনাদের ডিবিএমএস এর সাথে মানে কোর্সের জন্য ম্যান্ডেটরি না, বাট কেউ যদি করে থাকেন তাহলে সেটাও আসলে ফুললি কমপ্লিট করেই নিয়ে আসবেন। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটা, প্রজেক্টের যে ইমপ্লিমেন্টেশন পার্টটা, এটা একদম পুরো কমপ্লিট থাকতে হবে। ফুললি কমপ্লিট করে হচ্ছে আপনারা ফলো আপের দিন নিয়ে আসবেন। ওই দিন আমি আসলে আপনাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশনটাই দেখব। অ্যান্ড আপনাদের প্রজেক্টের যে 40 মার্কস, 40 মার্কসের মধ্যে ইমপ্লিমেন্টেশন, তারপরে হচ্ছে এই যে এই ধরনের কোডিং এর যে পার্টগুলোর জন্য যে মার্কগুলো আলাদা করে বরাদ্দ করা আছে সেই মার্কিংগুলো এটা ওই দিনই হয়ে যাবে। অর্থাৎ ফলো আপের দিন হচ্ছে আপনাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন বা ইমপ্লিমেন্টেশন, কোডিং বা রিলেটেড এই জিনিসগুলো যা আছে এই জিনিসগুলোর মার্কিংটা ওই দিন হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনাদের আরেকটা হচ্ছে ফাইনাল হবে, মানে ফাইনাল বলতে হচ্ছে প্রজেক্ট শোকেস হবে, যেই দিন আসলে আপনারা প্রজেক্টের রিপোর্ট সহ আসবেন। প্রজেক্ট ফলো আপের দিন আপনারা নর্মালি হচ্ছে প্রেজেন্ট করবেন বা নর্মালি আপনারা যার যার প্রজেক্টটা শোকেস করবেন, আমাকে হচ্ছে ডেমনস্ট্রেট করে দেখাবেন। বাট এর পরের যেদিন আপনাদের একদম মানে লাস্ট ক্লাসের দিনই হবে হয়তো বা প্রজেক্ট শোকেস, যেটা সেদিন আপনাদের তো একদম সবকিছুই কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ ইনক্লুডিং রিপোর্ট। ফলো আপের দিন রিপোর্ট লাগবে না, ওই দিন রিপোর্ট আনতে হবে না। বাট আপনাদের যেদিন ফাইনাল থাকবে, অর্থাৎ প্রজেক্ট শোকেস থাকবে একদম ফাইনালটা, সেদিন হচ্ছে প্রজেক্টের সাথে সাথে একদম রিপোর্টটাও শো করতে হবে। হয়তো যেদিন আপনারা প্রজেক্ট ফলো আপ দিবেন সেই দিন হয়তো বা এরকম হতে পারে যে আমি কিছু কারেকশন বললাম বা কিছু সাজেশন দিলাম, তো সেগুলো হচ্ছে কারেকশন করে মডিফাই করে হচ্ছে আপনারা একদম প্রজেক্ট শোকেসের দিন নিয়ে আসবেন রিপোর্ট সহকারে। সো রিপোর্টের মধ্যে হচ্ছে আপনারা যেহেতু জানেন যে আপনার প্রজেক্টের প্রেজেন্টেশনের উপরেও একটা হচ্ছে আলাদা মার্কিং থাকে, তো ওই দিন হচ্ছে আপনারা প্রেজেন্টেশন আকারে দিবেন, আপনাদের রিপোর্টটা প্রেজেন্ট করবেন। আলাদা করে কোনো স্লাইড বানানোর প্রয়োজন নেই। আপনারা আপনাদের প্রজেক্টের রিপোর্টটা কমপ্লিট করে রিপোর্টটাই হচ্ছে প্রেজেন্ট করে ওটাকেই প্রেজেন্টেশন হিসেবে প্রেজেন্ট করবেন। ঠিক আছে? ওইদিন আর আমি হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা আলাদা করে দেখব না। কারণ ফলো আপের দিয়ে আমি অলরেডি কিন্তু প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনটা দেখে ফেলেছি। যদি কোনো টিমকে কোনো হচ্ছে মডিফিকেশন দিয়ে থাকি তাহলে হয়তো সেটা চেক করব। বাট যাদের ইমপ্লিমেন্টেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাদেরটা আর ওই ফাইনালের দিন চেক করব না। ফাইনালের দিন হচ্ছে তারা প্রজেক্ট রিপোর্টটা শো করবে। হ্যাঁ, তারা প্রজেক্টটাও সাথে করে নিয়ে আসবে, কিন্তু রিপোর্টটা হচ্ছে মেইনলি প্রেজেন্ট করে তারা হচ্ছে প্রেজেন্টেশনটা দিবে, তাদের ফুল প্রজেক্টটাকে হচ্ছে প্রেজেন্ট করবে রিপোর্টের মাধ্যমে। আচ্ছা, তো এখন হচ্ছে আসি রিপোর্টের ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা তো এই রিপোর্টের সাথে অলরেডি পরিচিত। তো আমি কিছু জিনিস বলে দেই, সেটা হচ্ছে দেখেন আপনাদের বিএলসি তে আমি অলরেডি ক্রিয়েট করে দিছি, মানে প্রজেক্টের রিপোর্ট টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টের টেমপ্লেটটা দেওয়া আছে ডক ফাইলে। সো এখানে আপনারা হচ্ছে লেখালেখি করবেন, আপনাদের রিপোর্টটা হচ্ছে রেডি করবেন এবং প্রত্যেকটা সেকশনেরই আলাদা করে হচ্ছে O1 O2 N1 N2 সবারই হচ্ছে আলাদা করে হচ্ছে প্রজেক্ট সাবমিশনের ইনফরমেশন দেওয়া আছে। তো সাবমিশনের ক্ষেত্রে ডেডলাইনটা আমি সবারই 15 এপ্রিল রেখেছি, বাট এটা আসলে চেঞ্জ হবে। অর্থাৎ যেদিন আমি প্রজেক্ট শোকেসটা নিব সেই দিনই হবে লাস্ট ডেট। তো যেহেতু ওটা এখনো ফিক্স হয়নি, মানে আপনাদের ফাইনাল এক্সাম কবে থেকে শুরু হবে এই সব কিছু বিষয় জেনে তারপরে তো আসলে আমরা ফাইনালটা মানে প্রজেক্ট শোকেসের ডেটটা ফিক্স করব, তো তখন আসলে ওটা আপডেট করে দিব আমি। আপাতত হচ্ছে বাই ডিফল্ট সবারই 15 এপ্রিল রেখেছি। তো আপনাদের আসলে সাবমিশনের ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনাদেরকে
প্রজেক্টের রিপোর্টের পিডিএফ ফাইলটা সাবমিট করতে হবে এবং সেটা ইন্ডিভিজুয়ালি করতে হবে, অর্থাৎ আপনারা গ্রুপে করে থাকলেও প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সাবমিশনগুলো করতে হবে এবং আপনারা হচ্ছে প্রজেক্টের রিপোর্টটা সাবমিট করবেন, যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্টে বলা আছে, এবং সেকেন্ড বা 2 নাম্বার পয়েন্টে যেটা বলা আছে আপলোড ইউর প্রজেক্ট ইন গিটহাব। অর্থাৎ আপনি যদি কোনো কোড করে থাকেন, অর্থাৎ কোনো ইউআই ডিজাইন করে থাকেন, ইউজার ইন্টারফেস থেকে থাকে আপনার প্রজেক্টে, অথবা আপনার ডেটাবেজের প্রজেক্টটা যদি আপনি মনে হয় যে আপনি গিটহাবে আপলোড করতে চাচ্ছেন বা পারেন, গিটহাবের সাথে আশা করি আপনারা পরিচিত। পরিচিত না হয়ে থাকলে হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে সেখানে হচ্ছে প্রজেক্টটাকে আপলোড করবেন, করে সেই গিটহাবের লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। এখানে আপনি সাবমিশন করতে গেলে দেখবেন যে আপনার ফাইল সাবমিশন নিচ্ছে না, আপনাকে হচ্ছে অনলাইন টেক্সট সাবমিশন নিচ্ছে। অর্থাৎ তাহলে আপনি যেটা করবেন, একটা গুগল ড্রাইভ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, করে সেই ড্রাইভের মধ্যে হচ্ছে আপনার প্রজেক্টের রিপোর্টের লিঙ্কটা দিয়ে দিলেন এবং হচ্ছে আপনার গিটহাবের লিঙ্কটা শেয়ার করে দিলেন, অর্থাৎ টেক্সট আকারে ওটা লিঙ্ক করে দিয়ে দিলেন। ঠিক আছে, এই দুইটা জিনিসই আপনাদেরকে শেয়ার করতে হবে বা সাবমিট করতে হবে। সেটা অনেক পরের ব্যাপার, অর্থাৎ প্রজেক্ট শোকেস হবে, আমাকে দেখাবেন, তারপরে হচ্ছে আপনারা সাবমিট করবেন। ওইভাবে হচ্ছে ডেডলাইনটা আমি দিয়ে দিব, বাট এখন আপনাদেরকে আর কি আমি জানিয়ে রাখলাম বিষয়টা। আচ্ছা, এখন আসি রিপোর্ট রাইটিং এ কিছু জিনিস যেগুলো ম্যান্ডেটরি লাগবেই একদম। সেটা হচ্ছে এই জিনিসগুলো তো আপনারা জানেন অলরেডি, স্টুডেন্টদের নাম টাম কিভাবে বসাবেন এগুলো আপনারা অলরেডি জানেন, এগুলো নিয়ে আমি কিছু বলতেছি না। আমি হচ্ছে আপনাদেরকে সিওপিও নিয়ে একটু বলি, অর্থাৎ কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম। কোর্স আউটকাম বিষয়টা হচ্ছে আপনাদের যে ল্যাবের ডিবিএমএস যে ল্যাবের হচ্ছে 3টা কোর্স আউটকাম আছে। সেই 3টা কোর্স আউটকাম আমি এখানে অলরেডি লিখে দিয়েছি। আপনাদেরকে আসলে আপনাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটা কোর্স আউটকামই হচ্ছে অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতেছেন, এটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনাকে প্রত্যেকটা কোর্স আউটকাম ইমপ্লিমেন্ট করতে হবে বা অ্যাচিভ করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এখন 3টা কোর্স আউটকাম আসলে কি কি? প্রথমটা হচ্ছে আপনাকে দেখেন বলা আছে ডেমনস্ট্রেট আ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ ফান্ডামেন্টাল ডেটাবেস ম্যানেজমেন্ট কনসেপ্টস ইনক্লুডিং রিলেশনাল ডেটা মডেল নর্মালাইজেশন অ্যান্ড এসকিউএল বেসিক। অর্থাৎ ডেটাবেসের যে বেসিক জিনিসগুলো সেগুলোকেই হচ্ছে ইমপ্লিমেন্ট করাটাই এখানে আসলে বলা হয়েছে CO1-এ। এরপরে CO2-তে বলা হয়েছে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ অ্যাডভান্স এসকিউএল দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। তার মানে আপনার হচ্ছে বেসিক জিনিসটাও থাকবে, অ্যাডভান্সটাও থাকবে, অ্যান্ড ফাইনালি থার্ড যেটা আপনাদের কোর্স আউটকাম, সেটা হচ্ছে বলা হয়েছে যে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ সিকিউরিটি মেজার্স ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আর্কিটেকচার। এই জিনিসগুলো তো আপনারা জানেন, ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার অলরেডি আমি হচ্ছে ও সেকশনে পড়িয়েছি, এবং সিকিউরিটির বিষয়টা আমরা হচ্ছে পড়বো পরবর্তীতে। সিকিউরিটি বলতে আপনাদের কিন্তু ল্যাবে করিয়েছি আমি, যে গ্র্যান্ট রিভোক, অর্থাৎ আমরা ইউজার ক্রিয়েট করে ইউজারকে হচ্ছে রেস্ট্রিক্টেড কিছু অ্যাক্সেস দিয়ে দিচ্ছি কিভাবে, সেই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট করা আপনাদের প্রজেক্টে। অর্থাৎ সিকিউরিটিটা মেনটেন করা। স্টুডেন্ট যদি হচ্ছে টিচারের ইনফরমেশন আপডেট করতে পারে তাহলে তো এটা ভালনারেবল হয়ে গেল সিস্টেমটা। এটা তো কি হলো না আমার, এটা কিন্তু সিকিউরড একটা সিস্টেম বা ম্যানেজমেন্ট সিস্টেম হলো না। তো এই জিনিসগুলো আসলে এনশিওর করা বা অ্যাচিভ করা। তো এই প্রত্যেকটা সিও আপনাদের অ্যাচিভ করতে হবে প্রজেক্টের মাধ্যমে। করে এখানে একটা ম্যাপিং দেওয়া আছে, আমি জানি না আগের সেমিস্টারেও আপনারা করেছেন, তো সেখানে আপনারা কিভাবে করেছেন আমি জানি না, তো এই কারণে আমি আপনাদেরকে আবার নতুন করে আর কি বলে দিচ্ছি যে আমার এখানে আপনি কিভাবে করবেন। 3টা কোর্স আউটকাম অ্যাচিভ করার পরে দেখবেন যে কোর্স আউটকামগুলোর ম্যাপিং দেওয়া আছে। অর্থাৎ কোর্স আউটকাম 1 অ্যাচিভ করা মানে হচ্ছে প্রোগ্রাম আউটকাম 1 অ্যাচিভ করা, কোর্স আউটকাম 2 অ্যাচিভ করা মানে হচ্ছে প্রোগ্রাম আউটকাম 3 অ্যাচিভ করতেছেন আপনি, আর CO3 অ্যাচিভ করা মানে হচ্ছে PO5 অ্যাচিভ করতেছেন। সেম ভাবে হচ্ছে ব্লুম, কেপি হচ্ছে নলেজ প্রোফাইল, আর সিপি হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। অর্থাৎ যেমন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আপনাদের হচ্ছে পুরো ইয়েতে হচ্ছে 7টা আছে, ঠিক আছে, EP1 থেকে EP7। বাট DBMS কোর্স করার মাধ্যমে আপনি কোনটা কোনটা অ্যাচিভ করবেন দেখেন, EP1 2 4 7 আর হচ্ছে 5, তাহলে EP1 2 4 5 7 এই 5টা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার অ্যাবিলিটি আপনার তৈরি হচ্ছে DBMS কোর্স করার মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আসলে বেসিক্যালি কোর্স আউটকাম অনুযায়ী ম্যাপিংটা করে দেওয়া, অর্থাৎ এই কোর্স আউটকাম 1 করা মানে হচ্ছে আপনি কোন কোন আউটকাম গুলো পাচ্ছেন, কোন প্রোগ্রাম আউটকামটা অ্যাচিভ করতেছেন, কোন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা অ্যাচিভ করতেছেন, এই জিনিসগুলো এখানে বলে দেওয়া। এখন হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে EP1 মানে কি,
বা ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম 1 বলতে আসলে কি বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে আপনাদের যে কি বলে আউটলাইনটা আছে, কোর্স আউটলাইনটা লেভেল, সেখানে যাবেন, সেখানে দেখবেন সবকিছু দিয়ে দেওয়া আছে। এই যে দেখেন কোর্স আউটকাম গুলো দেওয়া আছে। এই যে এটাই হচ্ছে ম্যাপিংটা, কোর্স আউটকাম 1 2 3, তিনটা কোর্স আউটকামের সাথে কোনটা আপনি অ্যাচিভ করতেছেন কখন সেটা এখানে ম্যাপিং করে দেওয়া আছে। এখন হচ্ছে দেখেন এই যে C1 C2 C3 এগুলোর মানে আসলে কি, এগুলোর এই যে মানেগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। সো আপনি যদি কোনোটা না বুঝে থাকেন সেটা আপনি এই কোর্স আউটলাইনে আসবেন, আসলেই দেখবেন যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটাই হচ্ছে ডিসক্রাইব করে দেওয়া আছে। যেমন আপনি এই যে জাস্টিফিকেশন অফ নলেজ প্রোফাইল, অর্থাৎ আপনি যে কোর্স আউটকাম 1 কভার করতেছেন বা কোর্স আউটকাম 1 অ্যাচিভ করতেছেন, এটা অ্যাচিভ করার মাধ্যমে আপনি K3 এবং K4 অ্যাচিভ করতেছেন কেন, এখানে রিজনটা বলে দেওয়া আছে, জাস্টিফাই করা আছে। এই জিনিসটাই আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনার প্রজেক্ট রিপোর্টের। দেখেন এখানে বলা আছে দ্য ম্যাপিং জাস্টিফিকেশন অফ দিস টেবিল ইজ প্রোভাইডেড ইন দিস সেকশন 4.3.1 2 and 3। তার মানে ফোর্থ চ্যাপ্টারে গিয়ে কিন্তু আপনাদের একটা জাস্টিফিকেশন লিখতে হয়। এটা আপনারা লিখেছেন গতবার, গত সেমিস্টারে? হ্যাঁ, বুঝি নাই। জি ম্যাম, করা হয়েছে এগুলো। আচ্ছা, তো যেহেতু করা হয়েছে আপনারা তো জানেন অলরেডি, তারপর আমি আরেকবার বলে দিলাম যে কোর্স আউটকাম গুলো আপনি যে অ্যাচিভ করতেছেন এই যে তিনটার সাথে আসলে কোন কোন নলেজ প্রোফাইল, কোন কোন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম যে কোনগুলো অ্যাচিভ করতেছেন এবং এগুলো জাস্টিফিকেশন দেওয়া আছে। তো এই জিনিসটাই আপনারা আসলে একদম শেষের দিকে যখন যাবেন, আমি ফোর্থ চ্যাপ্টারে যাই, এই যে এখানে গিয়ে আপনাদের হচ্ছে এই যে প্রত্যেকটা কি দিতে হবে, জাস্টিফিকেশন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রোগ্রাম আউটকাম গুলোর জাস্টিফিকেশন দিবেন। এখানে কিন্তু 1 2 3 রাখবেন না, এখানে হচ্ছে কি ওই যে উপরে আমি লিখে দিয়েছি যেগুলো প্রোগ্রাম আউটকাম যদি 2 3 4 থাকে তাহলে আপনার কিন্তু 2 3 4, আমি সম্ভবত হচ্ছে আপনাদের ডিবিএমএস এ 1 3 আর 5। সো এখানে কিন্তু এটা চেঞ্জ করে দেন জাস্টিফিকেশন গুলো ওইভাবে লিখতে হবে। এখানে কি লেখা, ডেমোটা দেওয়া, ঠিক আছে, ডেমো ভ্যালু লেখা। সো এটা আপনাদের চেঞ্জ করতে হবে। সেম ভাবে আপনি হচ্ছে এখানে কি করবেন, এই যেখানে তো টিক মার্ক দিতে হয় এটা জানেনই আপনারা। সো আমরা যেটা দেখলাম EP 1 2 4 5 আর হচ্ছে 7 আমরা অ্যাচিভ করতেছি। সো এই পাঁচটার ঘরে হচ্ছে আমাদের কি হবে, টিক মার্ক হবে এবং নিচে আমরা এক্সপ্লেন করে দিব, অর্থাৎ জাস্টিফিকেশনটা লিখে দিব যে কিভাবে আমি অ্যাচিভ করেছি। সেম ভাবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসও সেম হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ম্যাপিং। ম্যাপিং এর পরে হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে আপনাদের চ্যাপ্টার 2 তে যে সিস্টেম ডিজাইন নামের একটা পার্ট আছে বা সাবসেকশন আছে, এখানে আপনারা যেটা করবেন সিস্টেম ডিজাইনে ইয়ার ডায়াগ্রামটা ড্র করবেন, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টের ইয়ার ডায়াগ্রামটা আপনি হচ্ছে ড্র করবেন। ইয়ার ডায়াগ্রাম অলরেডি আপনারা জানেন কিভাবে ড্র করতে হয়, আপনাদের কিন্তু ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হবে। তারপরে হচ্ছে রিলেশনাল ডেটাবেস স্কিমা, এটাও ড্র করতে হবে। এবং হচ্ছে ইউআই ডিজাইনটাও লাগবে। ইউআই ডিজাইনটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি করে থাকবেন, মানে যারা ইমপ্লিমেন্ট করতেছেন যাদের প্রজেক্টে, তারা তো ইউআই ডিজাইন জানেনই আপনাদের কিরকম হবে, সেটা হচ্ছে এখানে ইউআই ডিজাইনে দিয়ে দিবেন। আর যারা হচ্ছে অ্যাকচুয়ালি করতেছেন না ইমপ্লিমেন্ট, তারা চাইলে একটা ডেমো ইউআই ডিজাইন দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রজেক্টটাকে কিভাবে চিন্তা করেছেন ওইভাবে চিন্তা করে একটা ইউআই ডিজাইন ড্র করে দিতে পারেন এবং সেটার জন্য আপনারা হচ্ছে draw.io ইউজ করতে পারেন। draw.io তে হচ্ছে সুন্দর করে সবকিছু মানে নিজের মতো করে ডিজাইন করা যায়। তো ওখানে আপনারা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, রিলেশনাল ডেটাবেস স্কিমা এবং হচ্ছে ইউআই ডিজাইন এই সব কিছুই ইনক্লুড করতে হবে আপনাদের প্রজেক্টের রিপোর্টে। আর বাকি সব যে লেখাগুলো এগুলো তো আপনারা জানেনই। তো এই কয়েকটা হচ্ছে এক্সট্রা আমি যেটা আর কি বললাম, মানে আপনাদের অ্যাড করতে হবে, সেটা তো বলে দিলাম। তো এই ছিল আপনাদের আজকের ম্যাম, ইয়ার ডায়াগ্রামের সাথে আর কি কি যেন ড্র করতে বললেন? কি রিলেশনাল স্কিমা আর রিলেশনাল কোনটা? ডেটাবেস স্কিমা, রিলেশনাল ডেটাবেস স্কিমা এগুলো আপনাদের যে মিডে ছিল, রিলেশনাল ডেটাবেস স্কিমা, তারপরে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে ইউআই ডিজাইন। ইউআই ডিজাইনটা হচ্ছে যারা ইউআই ইমপ্লিমেন্ট করেছে তারা তো দিবেই, আর যারা করেনি তারা তো একটা কিছু ভেবে আসলে আপনাদের প্রজেক্টটা বানিয়েছেন, তাই না, যে আপনার হচ্ছে এতগুলো ইউজার থাকবে, এরকম এরকম থাকবে, তো ওইটারই হচ্ছে একটা ডেমো ইউআই ডিজাইন এখানে দিয়ে দেওয়া নিজের মতো করে। ম্যাম, জাস্টিফিকেশনের বিষয়টা আরেকবার একটু বলবেন? ওইটা কি ছকের মধ্যে লিখবো না কিভাবে লিখবো এটা ঠিক বুঝতে পারি নাই। না, জাস্টিফিকেশনটা হচ্ছে প্রোগ্রাম আউটকাম, এটা ছকের ভিতরে লিখবেন, যে প্রোগ্রাম আউটকাম যেগুলো আছে সেগুলো ছকের ভিতরে লিখবেন। যেমন আপনাদের যদি উপরের দিকে একটু দেখায় আরেকবার, যে আপনাদের এই কোর্সের হচ্ছে
কোর্স আউটকাম 1 2 3 মানে হচ্ছে প্রোগ্রাম আউটকাম 1 3 আর 5। তাহলে আপনি 4th চ্যাপ্টারে গিয়ে এখানে গিয়ে হচ্ছে লিখবেন 1 3 আর হচ্ছে 5। ঠিক আছে, 1 2 3 থাকবে না, কিন্তু 1 3 আর 5 হবে এই কোর্সের সাথে যেগুলো মিলতেছে সেগুলো। দেন আপনি হচ্ছে এখানে জাস্টিফিকেশনটা লিখে দিবেন। বাট এর যে পরের যে অংশটা আছে কমপ্লেক্স প্রবলেম সলভিং, এইখানে হচ্ছে আপনার এই বক্সগুলোতে টিক মার্ক দিবেন শুধু। আপনি দেখবেন উপরে টেবিলে ম্যাপিং করা আছে ইপি 1 2 4 5 7, এই কয়েকটা আমরা ইপি আমরা হচ্ছে অ্যাচিভ করতেছি এই কোর্সের মাধ্যমে। তো এই পাঁচটাতে টিক মার্ক হবে। আর এটার জাস্টিফিকেশনটা হচ্ছে নিচে লিখবেন। নিচে বলতে যে এখানে হচ্ছে প্যারাগ্রাফ আকারে লিখে দিবেন। ঠিক আছে, খুব বেশি লিখতে হবে না, বাট হচ্ছে জাস্টিফিকেশনটা দিতে হবে। সেম ভাবে হচ্ছে এটাও করবেন, এটাও হচ্ছে টিক মার্ক দিবেন আর নিচে হচ্ছে জাস্টিফিকেশনটা দিবেন। এখন বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় হচ্ছে জাস্টিফিকেশন গুলো কি ওই যে কোর্স আউটকামে যে পিও মানে পিওর যে বিষয়গুলো আছে সেখান থেকে তো লিখবো নাকি? হ্যাঁ, সেখান থেকে দেখে নিজের মতো করে লিখবেন যে আপনি কিভাবে অ্যাচিভ করেছেন। ওখানে জাস্টিফিকেশন দেওয়া আছে, আপনি হচ্ছে এখান থেকে দেখে নিজে আর কি লিখবেন আপনি এভাবে করেছেন আসলে ওকে ম্যাম। প্রজেক্টের মাধ্যমে। তো হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিন। ম্যাম ক্লাস থেকে ড্রপ করবো এখন। অ্যাটেন্ডেন্স সবাই থাকুক তারপর অফ করুন। অ্যাটেন্ডেন্সটা একটু দেন, O1 এর অ্যাটেন্ডেন্স নিচ্ছি। প্রিয়া সাহা, Yes, ma'am. আবু দারদা, রিজওয়ান আলী, Yes, ma'am. সারিন শান্ত, Yes, ma'am. মেহেদী হাসান, প্রেজেন্ট ম্যাম 1170। রিফাত, লিডা সেলিম, Yes, ma'am. ঈশান, জুবাই হোসেন, Yes, ma'am. Jubair. ওয়াহিদুল, ইরফান, হ্যালো Yes, ma'am. সব ও সেকশন নিচ্ছে ইহসান, আসান, শান্ত, Yes, ma'am. সৌমিক, সিয়াম। Present, ম্যাম ma'am. 146 উপরে ম্যাম। এত পরে আসলে হবে? এরকম তো নিতে সময় নাই। আবু সায়েম, প্রেজেন্ট ম্যাম মেহরাব, হৃদয়, প্রেজেন্ট ম্যাম। আলিয়া, Yes, ma'am. নাহিয়ান,